দেশে গত এক মাসে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে ২১৩টি শিশু। গত ২৪ ঘন্টায় আরও ৪ জন প্রাণ হারিয়েছে। ২০২৫ সালের মধ্যে হাম নির্মূলের লক্ষ্য থাকলেও স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনা আর টিকা সংকটে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। বিশেষজ্ঞরা একে জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। শরীরে তীব্র জ্বর আর লালচে র্যাশের কাতর ফুটফুটে শিশুরা। রাজধানীর মহাখালী থেকে প্রত্যন্ত গ্রাম হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। গত এক মাস ৩ দিনে প্রাণ হারিয়েছে ২১৩ শিশু। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২,০০০। সরকারি হিসেবে মৃত্যু কম হলেও বেসরকারি পরিসংখ্যানে এই চিত্র আরও ভয়াবহ। এই সংকটের দায় কার? প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি আঙুল তুলেছেন বিগত ২ সরকারের দিকে। তিনি বলেছেন, টিকার কর্মসূচি বন্ধ রাখা ছিল ক্ষমাহীন অপরাধ। বর্তমান স্বাস্থ্য প্রশাসনের দাবি, গত ৮ বছর দেশে হামের রুটিন টিকাদান কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে এবং ২০২০ সালের পরে কোনো বিশেষ ক্যাম্পেইন হয়নি, যার ফলে আজকের এই মহামারী। বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ে জনবল সংকট আর টিকা নিয়ে অবহেলার কারণে ১০ থেকে ১৫% শিশু টিকার বাইরে থেকে গেছে। ৯ মাসের কম বয়সী শিশুদের আক্রান্ত হওয়া প্রমাণ করে যে মায়েদের শরীর থেকে ইমিউনিটি পাচ্ছে না নবজাতকরা। স্বাস্থ্য বিভাগ ক্যাচ আপ টিকাদান শুরু করলেও চাহিদার তুলনায় তা নগণ্য। স্বাস্থ্য সহকারীদের বেতন ভাতা সংক্রান্ত আন্দোলন আর টিকার নিরবিচ্ছিন্ন সরবরাহ না থাকাও এই আগুনের ঘি ঢেলেছে। সরকার পক্ষ থেকে আগের প্রশাসনের ওপর দোষ চাপানো হলো বর্তমান পরিস্থিতির ভয়াবহতা সামলাতে কতটা প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। হাম নির্মূলের স্বপ্ন কি তবে কাগজ কলমেই সীমাবদ্ধ থাকবে? নাফিস সামিয়া, ঢাকা টুডে।